বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, প্রিয় এসএসসি পরীক্ষার্থী, তোমাদের 4 নম্বর প্রশ্নের মধ্যে আসে কমপ্লিট দ্য ফলোইং টেক্সট উইথ রাইট ফর্মস অফ দ্য ভার্বস গিভেন ইন দ্য বক্স। অর্থাৎ রাইট ফর্ম অফ ভার্ব, অর্থাৎ তোমাদের বক্সের মধ্যে কতগুলো ভার্ব লেখা থাকে, এই ভার্বগুলো এই প্যাসেজের মধ্যে নিয়ে লিখতে হয়। একটা প্যাসেজ দেওয়া থাকে, এই প্যাসেজের ফাঁকা ঘরে কি হবে সেই ভার্বগুলো বক্স থেকে এনে লিখতে হয়, শুদ্ধটা লিখতে হবে। এখানে ভার্বের ফর্ম চেঞ্জ করা লাগতে পারে, যেমন একটা ভার্বের সাথে আইএনজি যোগ করা লাগতে পারে, পাস্ট ফর্ম করা লাগতে পারে, পাস্ট পার্টিসিপল লেখা লাগতে পারে, ভার্বের সাথে এস বাই এস যোগ করা লাগতে পারে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে, অথবা ভার্বের প্যাসিভ ফর্ম করা লাগতে পারে, ইত্যাদি ইত্যাদি নানান নিয়মগুলো জানা থাকলে তোমাদের হয়ে যাবে খুব সহজেই। আমি একটা নমুনা দেখাচ্ছি, এই যে দেখো, কমপ্লিট দ্য ফলোইং টেক্সট উইথ রাইট ফর্মস অফ দ্য ভার্বস গিভেন ইন দ্য বক্স। এই যে কত বক্সের মধ্যে কতগুলো ভার্ব দেওয়া আছে, এই ভার্বগুলো এখানে লিখতে হবে। ট্রাফিক জ্যাম ইজ এ কমন অ্যাফেয়ার ইন বিগ সিটিজ অফ আওয়ার কান্ট্রি। ট্রাফিক জ্যাম হচ্ছে আমাদের দেশের বড় বড় শহরগুলোতে একটা সাধারণ ঘটনা। ইনক্রিজিং নাম্বার অফ ভেহিকলস, এই যে অসংখ্য যানবাহন যে বাড়তেছে, ড্যাশ ট্রাফিক জ্যাম, এগুলো কি করছে, ট্রাফিক জ্যাম ঘটাচ্ছে। তাহলে কি দেওয়া যাক, কজেস ট্রাফিক জ্যাম। কজ এই শব্দটার সাথে এস দিতে হবে, কারণ সাবজেক্ট হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। ইনক্রিজিং নাম্বার হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই কারণে দেবো কজেস। কজ মানে ঘটানো। তাহলে অসংখ্য যানবাহনের যে সংখ্যাটা, এটা ট্রাফিক জ্যাম ঘটাচ্ছে, কজেস ট্রাফিক জ্যাম। এইভাবে আরও অন্যান্য শব্দগুলো তোমার লিখতে হবে। আমি নিয়মগুলো পরে তো পর্যায়ক্রমে আলোচনা করছি, এখন জাস্ট সিলেবাসটা তোমাদেরকে বলতেছি কি কি আসে। এই 4 নম্বরে রাইট ফর্ম ভার্ব আসবে, এটা লিখতে হবে। ঠিক আছে, থ্যাংক ইউ, আল্লাহ হাফিজ।